আজকের ব্রেকআউট হচ্ছে এজিস লজিস্টিক লিমিটেড। এটা হচ্ছে এজিস লজিস্টিকের ডেলি ক্যান্ডেলের চার্ট। আর ডেলি ক্যান্ডেলে কিছু এরকম প্যাটার্ন বানিয়েছে এতদিন ধরে, একটা ফ্ল্যাগের বলতে পারো, যেটা ফ্ল্যাগের মধ্যে ছিল, বড়টার জোনের মধ্যে ছিল। তো আজকে এখানে কত সুন্দরভাবে ব্রেকআউট করেছে, কিন্তু এটা ব্রেকআউট ক্যান্ডেল বলতে পারবে না, এটাকে বলতে পারবে হচ্ছে এটা নিউট্রাল ক্যান্ডেল। তো এখানে ব্রেকআউট দিয়েছে, আর সামনে উপরে দেখো এই যে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো দেখা যাক স্টকটা ফিউচারে কী করে, স্টকটা কি এখান থেকে নতুন কোনো হাই বানায় নাকি এই জোনের ভিতরে থাকে, বা এখান থেকে আবার নিচে চলে আসে। আর তোমরা যদি এর উইকলি ক্যান্ডেলের চার্ট দেখতে চাও, তাহলে উইকলি ক্যান্ডেলে কিছুটা এরকম। তো এটা হচ্ছে উইকলি ক্যান্ডেলের চার্ট, আর উইকলি ক্যান্ডেলে পরিষ্কারভাবে দেখতে পারো যে উইকলি ক্যান্ডেলে মার্কেট এখান থেকে একটা পোল বানিয়েছে, আর এটা ফ্ল্যাগের মধ্যে ছিল। তো আজকে ব্রেকআউট দিয়েছে। তো দেখা যাক যে স্টক ফিউচারে কী করে, স্টক কি এখান থেকে কোনো নতুন হাই বানায় নাকি স্টক এখান থেকে নিচে চলে আসে। তো এটাও তোমাদের ওয়াচ লিস্টে থাকবে। এটা আমার তরফ থেকে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন না, শুধু স্টাডি পারপাসের জন্য অনলি। এটাতে দেখতে থাকো ফিউচারে স্টকটা কী করে, নতুন হাই বানায় নাকি এখানেই করে ফেলে। আজকের জন্য একটাই স্টক ছিল ব্রেকআউট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ব্রেকআউট নিয়ে, নতুন কোনো শটে।